প্রিয় দর্শক ভাইরা, স্ক্রিনে আমার যে ছবিটা দেখতেছেন আর হলো মূলত দয়াল বাবা জাহাঙ্গীরের বক্তবৃন্দ। তবে সে নামাজ সম্পর্কে কি বলে আমরা একটু কথা শুনি। না হলে বানাইছেন কেন? নামাজ কি কর্ম না ইবাদত? আমি যদি কর্ম করে নামাজ পড়তে পারি, আপনি কেন কর্ম করে নামাজ পড়াইতে পারবেন না? একই তো জামাত, ভিন্ন জামাত। তাই আমরা সবাই কর্ম করি না, চাকরি করি না? আমরা যদি চাকরি করা অবস্থায় জুমার নামাজ পড়তে পারি, আমরা যদি চাকরি থাকা অবস্থায় জহুর আসর পড়তে পারি, তাইলে পরে আপনারা কেন অন্য কর্ম কইরা নামাজ পড়াইতে পারবেন না? আর পারেন না জানগা, কত মানুষ আছে ইমামতি করব, অভাব আছে। এটারে পেশা বানায় নিছেন কেন? নামাজ কি পেশা? দোয়া করা কি পেশা? এখন তো নামাজ দোয়া সব পেশা হয়ে গেছে। এতক্ষণ আমরা যার বক্তব্য শুনলাম সে দয়াল বাবা জাহাঙ্গীরের একটা বক্তবৃন্দ, ঠিক আছে। সে বলতেছে নামাজ কি পেশা? তারা যদি কর্ম করে নামাজ পড়তে পারে তাহলে একজন ইমাম সাহেব কেন নামাজ পড়তে পারবে না? আমার প্রশ্ন তোর কাছে, তুই যে বললে একজন ইমাম সাহেব কর্ম করে নামাজ পড়তে পারে না, একটা ইমাম সাহেব যে মসজিদে থাকে, এই মসজিদে সে টাইম মেনটেন করতে গিয়ে সে যে কতটুকু শ্রম দিতে হয় তোর কি একবারই মাথায় ঢুকছে? আর ওই ইমাম সাহেবের যে পরিবার পরিজন আছে ওদেরকে কেডা ফালবে? তোর বাবাই ফালবো? এই কবিশের বাচ্চা। আরেকটা কথা শুনেন, একটা মানুষ যদি আমরা কর্ম করি, আমরা যদি নামাজের শেষেও যাই, লাস্টে যায়, আমাদেরকে কেউ কোনো কিছু বলবে না। কিন্তু যে ইমাম সাহেব যে নামাজ পড়ায়, সে যদি 1 মিনিট 5 মিনিট 10 মিনিট পরে যায়, ওকে কিন্তু কৈফিয়ত দিতে হবে যে আপনি ইমামতি করেন, আপনি সবার আগে হাজির থাকবেন, আপনি কেন দেরি করে আসেন? এই বেকুব সেটা বুঝে না যে একজন ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়াইতে গিয়ে সে যে কতটুকু দায়িত্ব পালন করে, সে যদি বুঝতো তাহলে সে এই কথা কোনো সময় মূর্খের মতন কথা বলতো না। কারণ মানুষের কর্ম করে যেভাবে আমরা নামাজ পড়ি, কারণ আমরা যদি নামাজ কাজা করি অথবা নামাজ না পাই, আমাদের কাউকে কৈফিয়ত দিতে হবে না। আর ইমাম সাহেব যদি 10 মিনিট পরে যায় নামাজে, এটা ফাই করে কৈফিয়ত দিতে হবে প্রত্যেকটা মুসল্লির কাছে, প্রত্যেকটা কমিটির কাছে, সভাপতির কাছে, সেক্রেটারির কাছে। এই বেকুব এটাই বুঝে না, ঠিক আছে। আসলে মূর্খ মানুষ যে জানোয়ারের সমান, এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন।